ফ্ল্যাশব্যাক বললে শুটিংয়ের এখন এটা একদম এখনকার সময়, সেই জন্য এইটা আমাদের কাছে একদমই ফ্ল্যাশব্যাক নয়। যদি একটুখানি টোয়ার্ক করে হালকা করে অন্যভাবে বলতে চাই তাহলে আমাদের নিজেদের লাইফে ফ্ল্যাশব্যাক কী হতে পারে সেটা বলতে পারে। বুবলি, ফ্ল্যাশব্যাক বলতে কী মনে পড়ে? ফ্ল্যাশব্যাক বলতে মনে পড়ে যে ফ্ল্যাশব্যাক বলতে অ্যাকচুয়ালি যেটা আমার মনে পড়ে সেটা হচ্ছে ভিড়ের মধ্যে থাকা থেকে ভিড় এড়িয়ে এগিয়ে এসে সামনে ভিড় দেখা। এই ফ্ল্যাশব্যাকটা আমার খুব সবসময় মনে পড়তে থাকে। ফ্ল্যাশব্যাক তো আমাদের জীবনে অনেক রকম স্টোরিজ থাকে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, বাবা মার যখন ছোট্ট সেই বুবলিটি ছিলাম, এবং আমার অনেক সময় মনে পড়ে যাচ্ছে যে যখন আমি প্রথম আমার ফিল্ম ক্যারিয়ার শুরু করি সেই সময়কার কথাগুলো। আবার আজকে মনে পড়ে যাচ্ছে গতকালকে আমরা কি শুটিংটা করলাম সেটা। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। তোমার এই গল্পটা কেন ইমপ্রুভ করলে, এবং সবথেকে বড় কথা একদম নিউ পেয়ারে তোমরা তো অনেকটা এক্সপেকটেশন দুই বাংলার দর্শকদের, তার সঙ্গে এখন মানুষ কন্টেন্ট খোঁজে, সে জায়গায় গল্পটা কোন জায়গায় তোমাদের আসলে ফ্ল্যাশব্যাকের সাথে আমি তো যুক্ত হয় আমার গল্পটাই পড়ে এবং কাস্টিং দেখে। আমার যারা সহশিল্পীরা আছেন, যারা আমার সহকর্মীরা আছেন, কৌশিক স্যার, সৌরভ দা থেকে শুরু করে আমাদের পুরো টিমটা এত চমৎকার একটা কম্বিনেশন হয়েছে। এবং আমাদের ডিরেক্টর তো আছেই, খুবই ভালো একজন নির্মাতা আমি বলবো। কারণ আমাকে যখন উনি গল্পটি পাঠিয়েছিলেন বলছিলেন যে আপু আপনি আগে স্ক্রিপ্টটা পড়েন, দেন আমি টোটাল প্রজেক্ট প্ল্যানিংটা আমি পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে আমাদের প্রথম কনভারসেশন হয়েছে। তো ওনার সাথে আমার এটা প্রথম কাজ রাশেদ ভাইয়ের সাথে, এবং ওভারঅল আমার কাছে মনে হলো যে আসলে একটি ভালো টিমের দ্বারাই তো একটা ভালো কাজ সম্ভব। তো সেখান থেকে আসলে ইন্টারেস্টেড হওয়া। আর ওভারঅল আমাদের নতুন পেয়ার আমি বলবো যে সৌরভদার আসলে খুব ভালো মানুষ। আমি যে গত কয়েকদিন কাজ করছি, কারণ আমার সৌভাগ্য হয়েছে সৌরভদাকে কাছ থেকে দেখবার। আমরা শুটিংয়ের আগে তো আসলে সেই দেখা করার বা বসে কথা বলার, দুজনকে জানার সেই সুযোগটা হয়নি। তো একদম শুটিং ফ্লোরে যেয়েই আমাদের দেখা হয়েছে এবং কথা হয়েছে। তো সেখান থেকে খুব ভালো একজন মানুষ, এবং একজন ভালো মানুষই কিন্তু ভালো শিল্পী হয়। তো সেখান থেকে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো হি ইজ ফ্যান্টাস্টিক। কারণ কোঅ্যাক্টার খুব ম্যাটার করে। আমরা যখন আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, যখন আমরা কোনো সিন নিয়ে কথা বলছি বা যখন ক্যামেরা অ্যাকশন বলা হয়ে যাচ্ছে, তখন অনেক সময় হয়তো আমরা আমাদের জায়গা থেকে হয়তো ইম্প্রোভাইজ করছি, যেটা শিল্পীরা অনেক সময় করে থাকে। তো সেখান থেকে কি একটা অন্যরকম একটা কেমিস্ট্রি আমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে, যে সৌরভদার দিকে আমি তাকালেই উনি বুঝে যাচ্ছে আমি এর পরের ডায়লগটা কী বলবো, এবং সে ওটার সাথে আবার কিন্তু পার্টিসিপেট করছে। সো এটা না অ্যাজ এন আর্টিস্ট আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমি একজন এরকম কো আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সো ইনশাল্লাহ দর্শকদেরও ভালো লাগবে এই সৌরভ বুবলি জুটিটি। এইটা অ্যাকচুয়ালি আমি কোনোদিনই বিশ্বাস করিনি। খেয়ে নেওয়া, খাবার তো খায়, মানে সিন তো খাওয়া যায় না বেসিক্যালি। যে জিনিসটা হয় সেটা দুজন মিলে বা একটা টিম মিলে সেটা বানায়, রাইট? এবং সেইখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হয়, আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি। এবার সেক্ষেত্রে পার্টনারশিপে বিশাল বিশ্বাসী। পার্টনারশিপ না হলে টিম জিতবে না, তাই না? মানে সেই ম্যাচটা সে জিতবে না। তো আমার ক্ষেত্রে ওইটাই হয় যে আমার সঙ্গে যে অভিনয় করছে সেই যদি তার বেস্টটা দেয় তাহলে আমার বেস্টটা বেরিয়ে আসে। আই এম ভেরি ডিপেন্ডেন্ট দ্যাট ওয়ে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো আমি ভেরি সেলফিশ দ্যাট ওয়ে টু। কারণ আমি আমার বেস্টটা বার করার জন্য আমি তার বেস্টটা বার করি, চেষ্টা করি যাতে আমাদের দুজনের একসঙ্গে দুজনের বেস্টটা হয়ে আলটিমেটলি সিনটা একটা সুন্দর জায়গায়, মানে সুন্দর জায়গায় গিয়ে পৌঁছয়। তো সেই জন্যই আর কি। এবং আমার মনে হয় যে এই যে খাওয়া খাওয়ি, এই যে বিষয়টা যেটা নিয়ে অ্যাকচুয়ালি ইউ আস্ক মি দ্য কোয়েশ্চেন, সেইটা হচ্ছে বেসিক্যালি ইনসিকিউরিটি থেকে আসে। যাদের ইনসিকিউরিটি হয়, যে যারা জানে যে আই এম নট দ্যাট গুড, তারা কি করে অন্যদের ওই বিষয়টা যাতে তারা সেই জায়গাটা না পায়। হ্যাঁ, আই এম নট দ্যাট ইনসিকিউর। কলকাতার বাতাসটাই আমার ভীষণ ভালো লাগছে। ওভারঅল মানুষ, এখানকার এয়ার, এখানকার পরিবেশ। কারণ আমি একটু আগেই বলছিলাম যে এই যে কৃষ্টি কালচার, ফেস্টিভ, হিস্ট্রি, ফুড সব কিছু মিলে না কলকাতা আমার কাছে বরাবরই খুব উৎসবের একটা শহর মনে হয়। তো সেখান থেকে যখন এখানে এসে কাজ করছি এই টলিউড ইন্ডাস্ট্রিতে, আমার কাছে মনে হচ্ছে বহুদিনের চেনা আমার এই মানুষগুলো, এই ক্যামেরাগুলো,
এবং আমাদের বাংলাদেশের সাথে কিন্তু অনেক মিল আছে অনেক ব্যাপারে। তো সেখানে কখনোই দূরের মনে হয় না, খুব কাছের মনে হচ্ছে। এবং মানুষগুলোর ব্যবহার এবং তারা আমাকে যেভাবে আতিথেয়তা করছেন এবং যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, ওভারঅলে ব্যাপারটাই খুব মুগ্ধ করছে। বেসিক্যালি গল্প ভাবনাটা বলি, এই গল্পটা আসলে 6-7 বছর আগেই ভাবনা। তো আমাদের মাথায় যারা আমরা নির্মাণ করি, যে চরিত্রগুলো আসলে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, সেখান থেকে সবচেয়ে বেস্ট চরিত্রটা আমরা পিক আপ করি। তো মনে হয় যে কোনো এক সময় পাহাড়ের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমার কাছে এরকম একটা জিনিস মনে হয়েছিল, সেটাই অনেক দিন ধরে লালন পালন করার মাধ্যমে এই গল্পটা তৈরি হয়েছে। তো এর আগেও হয়তো মানে বুবলি ম্যাডাম তো অলরেডি একটা কথা বলছেন যে আসলে জীবনের পিছনের কিছু মানুষের পিছনের দিকে তাকালে কিছু ফ্ল্যাশব্যাক টাইপের কিছু ব্যাপার স্যাপার থাকে। তো সেই জায়গাগুলোকে আসলে আমরা খুব ভালো প্রায়োরিটি দিচ্ছি, সেখানে ইমোশন আছে, খুব ভালো সাইকোলজি থ্রিলার ব্যাপারটা আছে। দর্শক আমার থিঙ্ক খুব মজা পাবে দেখতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।